দেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করি, ফলে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি আগামীতে, সেই জায়গা থেকে এখানে প্রার্থিতা করা। আমার একটা বোন, তার একটা দরকারে সে ক্যাম্পাসে বেরিয়েছে, ফলে তার নিরাপত্তার দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইতোমধ্যে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আজ ভোট গ্রহণের আগের দিন আমরা কথা বলছি ভিপি পদে প্রার্থিতা করা বেশ কয়েকজন আলোচিত প্রার্থীর সঙ্গে। শুনছি নির্বাচন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনার কথা। বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে, সেটা নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সমাজের মধ্যে একটা দ্বিধা বিভক্তি দেখা গেছে। এই বিষয়ে আপনার অবস্থান কি এবং কেন? আচ্ছা দেখুন, আমাদের এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে অতীত ইতিহাস, এটা কিন্তু খুব ওই অর্থে ভালো না। আমরা দেখেছি ক্যাম্পাসে যারাই এই ক্ষমতাসীন দল থেকেছে, অতীতে যারা ছিল, লঙ্কায় গিয়ে তারাই রাবণ হয়েছে এবং ক্যাম্পাসকে তারা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ওই অর্থে কিন্তু রাজনৈতিক প্রভাব থাকার কথা না। কিন্তু আমরা লক্ষ্য করি এই জায়গাগুলোতে যত ধরনের রাজনৈতিক প্রেশার আছে এবং এই প্রেশারগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে পদায়িত করা হয়। তো ফলে সেইখানে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা করাল গ্রাস তো আমাদের আছেই। ফলে আমরা অতীতে ছাত্র রাজনীতি সম্পর্কে আমরা কি জানি? ছাত্র রাজনীতি অর্থই হচ্ছে আমরা দেখতে পেয়েছি টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য, তারপর শিক্ষার্থীদের গণরুমে নির্যাতন, গেস্ট রুমে নির্যাতন। এই যে জিনিসগুলো, এগুলো তো কোনো সময় সুখকর কিছু বয়ে আনতে পারে না। আমরা মনে করি ছাত্র রাজনীতি এমন হওয়া উচিত যারা শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে তাদের যে আবদার আছে, দাবি আছে, এগুলো কড়াই গণ্ডায় আদায় করে নিয়ে আসবে। আমরা মনে করি ছাত্র রাজনীতি এই পথেই আগামীতে বাহিত হবে হিসেবে আমরা মনে করি। কেন আপনাকে ভোট দেওয়া উচিত শিক্ষার্থীদের? আর আপনার কাছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? আচ্ছা দেখুন, এখানে আসলে প্রথমে বলি শক্তিশালী যে কথাটা বলেছেন, আমরা যারা ভিপি পদে দাঁড়িয়েছি, আমাদের এখানে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রার্থী এবং প্রত্যেকটা ভোটারদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ফলে আমরা কাউকে শক্তিশালী, কাউকে কম দুর্বল এগুলো বলতে চাই না। আমরা মনে করি আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্র নির্বাচন করব। এখানে যারাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জয়ী হবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং ভিপি প্রার্থী হিসেবে আমি অতীতে ক্যাম্পাসে, আমি যখন এই ক্যাম্পাসে প্রথম আসি, আমি পোষ্যকোটা বিরোধী আন্দোলন থেকে আমার ক্যাম্পাসের অ্যাক্টিভিজম শুরু হয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্টরুম নির্যাতন থেকে শুরু করে, সিট বাণিজ্য থেকে শুরু করে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছি। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বার্গেনিং করে শিক্ষার্থীদের অধিকার আদায় করে নেওয়ার আমার একটা অতীত অভিজ্ঞতা আছে। সেই জায়গায় আমি শুধু এই কাজেই নয়, আমি দেশীয় এবং আন্তর্জাতিক যখন আমি সংকট দেখেছি, তখন আমি পাশে দাঁড়িয়েছি, সেই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীদের, অতীতে যেহেতু শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করেছি, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীরা নির্বাচিত করলে আমরা কাজ করব। নির্বাচনী প্রচারণা কাজে কত টাকা খরচ করেছেন মারুফ? এই টাকার উৎস? আচ্ছা ধন্যবাদ, আপনি গুড কোয়েশ্চেন করেছেন। আপনারা দেখবেন আমাদের এই ক্যাম্পাসে যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এখানে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে তারা একটা আচরণবিধি করেছে, সেটা আসলে শুভঙ্করের ফাঁকি। কেননা এখানে আসলে আপনি যে কত টাকা খরচ করতে পারবেন এটার কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই। ফলে যারা বড় ছাত্র সংগঠন তাদেরকে আমরা লক্ষ্য করেছি তারা অধিক অর্থ খরচ করেছে। ফলে আমরা যারা অপেক্ষাকৃত ছোট প্যানেল আছে, আমাদের খরচের খাতা খুবই সামান্য। আমরা এমনও আছে 2 দিন পরে আমরা প্রচারে বের হইতে পারছি, বিকজ আমাদের লিফলেট করার ওই অর্থ ছিল না। মানে আমাদের সর্বসাকুল্যে একটা যে অ্যামাউন্ট খরচ হয়েছে, এই অ্যামাউন্টটা আমরা আমাদের প্যানেলিস্ট যারা আছে তাদের পক্ষ থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের ফ্যামিলির কাছে আবদার জানিয়েছি, আমাদের বাবা মা আমাদেরকে সহযোগিতা করেছে। এভাবেই আমাদের প্যানেলটা মোটামুটি পরিচালিত হয়েছে। দীর্ঘ 7 দশক পার হয়ে যাওয়ার পরেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই অর্থে কোনো আবাসন সমস্যা সংকট এটা দূর করার যে একটা পরিকল্পনা, এটা আমরা দেখতে পাইনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনি সিনেট ভবনে দেখবেন 50 বছরের একটা মাস্টার প্ল্যান করা আছে, কিন্তু সেই অর্থে আমরা এগুলোর কোনো কার্যক্রম দেখি নাই। তবে আমরা মনে করি এখন সেই কাজ করার সময় এসছে, এই জিনিসগুলো নিয়ে ভাবতে চাই। কেননা আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে, যেই দেখা যায় আমাদের এই উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের অধিকাংশ যে শিক্ষার্থী আছে তারা আমরা খেটে খাওয়া একদম গ্রামীণ পরিবেশ থেকে উঠে আসি। ফলে আমাদের ফ্যামিলিদের আমাদেরকে চালানো
ওই অর্থে সম্ভব হয় না, ফলে আমাদের টিউশনি করে চলতে হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা চরম সাফার করে। আমি আপনাকে পূর্বেই বলছিলাম যে ছাত্র রাজনীতির এই যে ব্যাপারটা আছে, এটার কারণেই কিন্তু সিট বাণিজ্য হতো। আমরা যেটা বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের, আমরা আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি, যদি আমরা নির্বাচিত নাও হতে পারি, আমরা যারা নির্বাচিত হবে তাদের সাথে আমরা নেগোসিয়েশন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা মেগা মাস্টার প্ল্যান করতে চাই, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ থেকে 10 বছর অথবা 15 বছর পরে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমার একটা বোন, তার একটা দরকারে সে ক্যাম্পাসে বেরিয়েছে, ফলে তার নিরাপত্তার দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্ব মানে নিবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু তারা একটা সান্ধ্য আইনের মাধ্যমে তাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে, এটা তো হতে পারে না। আমরা মনে করি আমরা নারীদের যে স্বাধীনতা আছে এটা দেওয়া উচিত, এবং যেই পুরুষ আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা আমরা যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা অবাধে চলাচল করি, আমাদের নারী শিক্ষার্থীরাও করবে। কেননা আমরা আমাদের বোনের কাছে নিরাপদ, বোনেরা আমাদের কাছে নিরাপদ। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সান্ধ্য আইন, এই বিষয়টা আসলে থাকার কোনো দরকার হয় না যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে আমরা নির্বাচিত হলে সেই সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। ভিপি পদেই কেন নির্বাচন করছেন, আর নির্বাচনে জয়ী হলে ক্যাম্পাসের জন্য কি কি আলাদা যেটা আপনি করতে চান সেটা? ভিপি পদে প্রার্থিতার বিষয়টা হচ্ছে, আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন কাজ করেছি, শিক্ষার্থীদের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। তো ফলে সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কাছেও আমরা শুনতে পেরেছি যে আমরা যদি এই জায়গাগুলোতে দায়িত্বে আসি তাহলে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যদি আমাদের এই ক্ষুদ্র লাইফে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে কিছু সার্ভ করে যেতে পারি এবং এই দেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করি, ফলে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি আগামীতে, সেই জায়গা থেকে এখানে প্রার্থিতা করা। পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনি যেটা বললেন, আমাদের যে চিন্তার জায়গা আছে, আমরা একাডেমিক এক্সিলেন্সির ব্যাপারে বলছি, কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া সম্পর্কের অভাব রয়েছে। আমরা এই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া সম্পর্কের বৃদ্ধি করতে চাই। পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং প্রশাসনিক যে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাটতি রয়েছে। ফলে আমাদের এখানে একটা সংকট ঘনীভূত সবসময় রয়ে গিয়েছে। তো ফলে আমরাও মনে করি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সম্মানিত শিক্ষকদের ন্যূনতম একটা অ্যাকাউন্টেবিলিটির আওতায় যদি তারা আসে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকট অনেকাংশেই সংকট দূর হয়ে যাবে। পাশাপাশি আমরা ডেমোক্রেসি নিয়ে কথা বলছি। আমরা যে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা গণতান্ত্রিক জায়গা, এখানে সবাই বিভিন্ন দল মতের সবাই এক জায়গায় থাকবে এবং সকলের সহাবস্থান থাকবে। আমরা সেই জায়গা থেকে মনে করি আমাদের ছাত্র সংসদ যদি প্রতিনিয়ত চলতে থাকে এবং এটা একটা ক্যালেন্ডার ওয়াইজ হয়, তাহলে এই গণতান্ত্রিক চর্চাটা সমন্বিত থাকবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্বিক পরিস্থিতি একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ মারুফ। আগামীকালের নির্বাচনের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।